হাদিস ও ওহী। ওহী দুই প্রকার, একটা হলো ওহী মাকতুব আর একটা ওহী গায়রে মাকতুব। এক ওহী এটা তেলাওয়াত করা হয়, যেটা আমরা ঈশার নামাজে তেলাওয়াত করলাম, এটা ওহী মাকতুব। আরেক ওহী এটা তেলাওয়াত করা হয় না, সেটা হলো হাদিস। নামাজের মধ্যে হাদিস পড়তে হবে না, হাদিস তেলাওয়াত করতে হবে না, তবে ওহী মাকতুব যেটা কোরআন সেটা তেলাওয়াত করতে হবে। হাদিস যে ওহী, এই কথা কোথায় আছে? ২৭ পারা ৫ নম্বর পৃষ্ঠা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে মন গড়া কিছু বলেন না, তিনি তাই বলেন যা তার কাছে ওহী হিসেবে আসে। অতএব হাদিসও ওহী। এখন বলেন তো আপনারা, ওহী অস্বীকার করলে ঈমান থাকবে না চলে যাবে? এজন্য হাদিস অস্বীকার করলে কাফের। তো অনেকে হাদিস অস্বীকার করে আর নিজের বুঝায় যে আমি অনেক জ্ঞানী। সেই জ্ঞানের আলো ছড়ায় কিভাবে? সহিহ বুখারীর ৩৪৯ নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে দুনিয়াতে আসতেছে। ৬ নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। প্রশ্ন করলেন, কি নিয়ে যান? জবাব দিলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই ৫০ ওয়াক্ত নামাজ দিয়ে আমি আমার উম্মতের কাছে রওনা করছি। আমার উম্মতকে আল্লাহ হাদিয়া দিয়েছে ৫০ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ৫০। এখানে আমাদের ঈমান আর আকীদাটা আগে একটু ঠিক করি। আমরা এখন নামাজ পড়ি কয় ওয়াক্ত? আমাদের আকীদা ঈমান হলো আল্লাহ যদি ৫০ ওয়াক্ত আমাদেরকে দিতেন, তাও আমরা সেটা মানতাম, সেটা পালনের চেষ্টা করতাম। কয় ওয়াক্ত যদি দিতেন? ৫০। যেই মুসলমান ৫ ওয়াক্ত নামাজ পড়ে সে ৫০ ওয়াক্ত পড়ত। যেই মুসলমান ১২ ঘন্টা ১১ ঘন্টা দিনে রোজা রাখে, তিনি ১৬ ঘন্টা ১৭ ঘন্টায় রোজা রাখে। রোজা যে রাখে তার কাছে ১২ ঘন্টা আর ১৭ ঘন্টা কোনো ব্যাপার না। ব্যাপার হলো এটা আল্লাহর হুকুম। এই হুকুম কখনো ১৭ ঘন্টা হবে, কখনো ১২-১৩ ঘন্টা। বিষয় হলো আল্লাহর হুকুম আমি পালন করছি কিনা, এটা হলো বিষয়। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সামর্থ্য নাই, শক্তি নাই, চলে যাবে, কমায় আনো। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ। রবের কাছে যান, কি বলেন একটু কমায় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ ৫ ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে মুসা নবীর কাছে আসে, তিনি আবার পাঠায়, আবার আল্লাহর কাছে যায়, ৫ ওয়াক্ত কমায়, আবার আসে, আবার পাঠায়। কমাইতে কমাইতে ৪৫ ওয়াক্ত কমায় দিয়েছে। আছে কয় ওয়াক্ত? রওনা করছে, জিজ্ঞাসা করলেন এখন কয় ওয়াক্ত? কয় ৫। মুসা নবী বললেন ৫ ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, যা কমায়। মুসা নবীর কথা শুনুন, ৫ ওয়াক্ত যে আপনার উম্মত সবাই পড়বে না, এই কথাটা শুনেছি। ৫ ওয়াক্ত কি সবাই পড়ে? এটা সঠিক কথা। যে উম্মতকে আমি ভালো করে চিনি, আমার এমন জানান জ্বালাইছে না, মুসা নবী করতেছে, এরা ৫ ওয়াক্ত পড়বে না। আপনি নবীজি বললেন, ইস্তাহইতু লিরাব্বি, আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে চাইতে, এটা কমানোর জন্য। আল্লাহ কমায় কমায় ৫ ওয়াক্ত রাখছে, বাস এটা কি আর কমানো বলাটা আমার কাছে লজ্জা লাগতেছে। বন্ধুর কাছে কয়বার বলবো? ৫ ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করছে। আল্লাহ তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইহি, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনি যান, উম্মতকে ৫ ওয়াক্তই দেন, তারা যদি ৫ ওয়াক্ত পড়ে সব ৫০ ওয়াক্ত। এটা হলো হাদিস। হাদিস অস্বীকারী যারা, তারা এই হাদিসকে অস্বীকার করে। শুধু হাদিস অস্বীকারীরা না, তাদের গুরু যারা বাংলাদেশে, এই গুরু পর্যায়ে একজন সাদা দাড়িওয়ালা, সেই হাদিসকে অস্বীকার করে।
পর্যাদারি আছে, গুরু পর্যায়ে তিনি এই হাদিস মানেন। কেন? আকলে ধরে না এমন হুকুম আল্লাহ কিভাবে দিলেন? 50 ওয়াক্ত নামাজ এটা কিভাবে সম্ভব? অতএব 50 ওয়াক্তের বিষয়টা এটা বুখারী গ্রন্থ না, বুখারীর মধ্যে ঢুকাই দিয়েছে। বুখারী গ্রন্থ মানে যারা হাদিস বলে